আজকে কচু শাকের এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে কচু শাক খায় না সেও দেখবা হাত চেটে পুটে খাবে ইনশাল্লাহ। একটানা মাছ মাংস খেতে আর কত ভাল লাগে, তাই ওই পাশের বাড়ির এক দাদিকে বলছিলাম যে আমাকে কয়টা কচু শাক এনে দিও তো। সেই আজকে এই কচু শাকগুলি এনে দিল, তাই ভাবলাম আজকে আর কোনো কিছু রান্না করব না, এই কচু শাকগুলি রান্না করে নিব। তাই শীতের মিষ্টি রোদে কচু শাকগুলি কাটতে বসে গেলাম। তাহলে এখন চলো কচু শাকগুলি কেটে নিই। কচু শাক রান্না করতে আরও লাগবে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ আর বেশি করে রসুন। আমি সব কিছু একবারে ধুয়ে কুটে নিলাম। সব কিছু কাটাকাটি হতে হতে তোমাদের সাথে আমার একটা পার্সোনাল চয়েস শেয়ার করি। আমার রান্না করতে গেলে সবসময় সব কিছু রেডি করে নিতে ভালো লাগে। যেমন ধরো রান্নার আগে আমি সব কিছুই রেডি করে নিই, আমার হাতের কাছে সব থাকতে হবে। রান্নার সময় ওই যে এটা দাও ওটা দাও এরকম করতে আমার একদমই ভালো লাগে না। তো আমার মতো তোমরা কে কে আসছো, তোমাদের কার কার এমন অভ্যাস আছে কমেন্টে জানি। আজকের এই কচু শাক রান্না করতে আরও লাগবে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা আর রসুন ছাড়া কিন্তু এই রান্নাটা জমবেই না। তোমরা আর কে কে এমনভাবে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে খেয়েছো এর আগে, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এগুলি কাটাকুটি শেষে আমি ইলিশ মাছের মাথাটাও কেটে ধুয়ে নিব, তাহলে তোমরা দেখতে থাকো। সব কিছু রেডি করে আমি রান্না বসিয়ে দিলাম। কচু শাকটা রান্না করার জন্য কচু শাকটা ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে তারপর কচু শাকটা একটা জালিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিতে হবে। চলো কচু শাকটা রান্না হতে হতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। একটা বউ তার শাশুড়িকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, আপনার শ্বশুর বাড়িটা কেমন ছিল? শাশুড়ি বললো, একেবারেই ভালো ছিল না, আমার শাশুড়ি আমাকে যে জ্বালাতন করতো আমি দেখে সহ্য করছি। তারপর সে তার ননাসকে জিজ্ঞাসা করলো, আপু আপনার শ্বশুর বাড়িটা কেমন ছিল? সে বললো, একেবারেই ভালো ছিল না, আমার শাশুড়ি আমাকে যে কথা শুনে। তারপর সে তার ননদকে জিজ্ঞাসা করলো, তোমার শ্বশুর বাড়িটা কেমন? সে বললো, একেবারেই ভালো না, আমাকে সবাই মিলে যে জ্বালাতন করে। এরপর বউটা চুপ হয়ে গেল আর মনে মনে বলল, হ্যাঁ সবার শ্বশুর বাড়িই খারাপ, শুধু আমার শ্বশুর বাড়িটাই ভালো। আচ্ছা, এই গল্প থেকে তোমরা কে কি বুঝলে কমেন্ট করে জানিও তো। আর তোমাদের আশেপাশে কি এমন হয় সেটাও আমাকে জানিও। আজকে আমি আর কোনো কথা বলবো না, ভিডিওতে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।